মাঝে মাঝে জানতে ইচ্ছা করে না, যখন আমাদের জ্বর আসে তখন আমাদের ঠান্ডা লাগে কেন? আজকে এটার অ্যান্সারটাই বলি। আচ্ছা, জ্বর বলতে আসলে অ্যাকচুয়ালি কী মিন করে? জ্বর বলতে আসলে মিন করে যদি আমাদের বডি টেম্পারেচারটা 100 ডিগ্রি ফারেনহাইটের থেকে যদি বেশি হয়ে যায়। এখন একটা ব্যাপারটা হলো কি, যে আমাদের বডির নর্মাল টেম্পারেচার কিন্তু 98.4 ডিগ্রি ফারেনহাইটের মতো বা 37.2 ডিগ্রির মতো, যতদূর আমি জানি। কোনো কারণে এই টেম্পারেচারটা গিয়ে যদি তোমার 100 ডিগ্রি পার হয়ে যায়, তখন আমরা সেটাকে জ্বর বলতে পারি। হ্যাঁ, সব জ্বর কিন্তু আসলে অ্যাকচুয়ালি খারাপ না। হ্যাঁ, এই জ্বরটা আসলে মেনলি আমাদের হয়ই আমাদের ইমিউন সিস্টেমকে একটা সুবিধা দেওয়ার জন্যে, যাতে আমাদের যে ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়ালস আমাদের আক্রমণ করছে সে যেন আমাদের বডির ভিতরে সুবিধা করতে না পারে। সেজন্যই মেনলি আমাদের ইমিউন সিস্টেম, আমাদের ব্রেইন, আমাদের পুরো হিউম্যান বডি একসাথে মিলে টেম্পারেচারটাকে বাড়ায় দেয়, যাতে সেই মাইক্রোবায়োটা বা একটা মাইক্রোবস সে যেন আমাদের বডিতে সুবিধা করতে না পারে। এখন জ্বর হলে হয় কি, যে আমাদের বডির টেম্পারেচারটা কিন্তু বেড়ে যায়। কত ডিগ্রি হচ্ছে? অলমোস্ট 100 ডিগ্রি এর বেশি হচ্ছে। কিন্তু আমাদের পরিবেশের নর্মাল টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি ফারেনহাইট না, তাই না? নর্মালি সাধারণত কত থাকে? ও সর্বোচ্চ হলে 33, 34, 35, অ্যান্ড হট ওয়েভের কারণে আলটিমেটলি 38, 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে। নর্মালি আমরা যদি চিন্তা করি, রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আর যদি একান্ত বেশি হয় তাহলে 32। আমাদের বডি টেম্পারেচার কিন্তু অলরেডি 100 ডিগ্রি ফারেনহাইট পার হয়ে গেছে, তার মানে অলমোস্ট 38 ডিগ্রি অলমোস্ট ক্রস করতেছে। এখন আমরা একটা জিনিস জানি ফিজিক্স থেকে, যে কোনো একটা পদার্থ থেকে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা মেনলি ডিফাইন করা হয় তাপমাত্রা দিয়ে। যেমনটা আমরা পানির উচ্চতার ক্ষেত্রে পানির উচ্চতা দিয়ে আমরা মেজার করি, তাই না? পানি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা মেনলি মেজার করা হয় উচ্চতা দিয়ে, তাপের ক্ষেত্রে তাপমাত্রা দিয়ে। যখন আমাদের বডি টেম্পারেচার পরিবেশের থেকে বেশি, তখন কিন্তু নর্মালি বোঝা যায় যে তাপ কিন্তু আমাদের বডি থেকে সে কিন্তু পরিবেশে চলে যাবে। এখন কোনো একটা বস্তু যখন তাপ হারায় তার কিন্তু ঠান্ডা লাগে, তাই না? ব্যাপারটা হয় আমাদের ক্ষেত্রেও। আমাদের বডি কিন্তু, যেহেতু আমাদের বডি টেম্পারেচার বেশি, পরিবেশের টেম্পারেচার কম, সে কিন্তু তাপ হারাবে। যখন আমরা তাপ হারাচ্ছি তখন কিন্তু আমাদের ঠান্ডা লাগতেছে। ওকে।